আমি আপনাদের সাথী বিএসসি নার্সিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আজকে আমি আরজি কর মেডিকেল কলেজ এবং ওই যে দিদিটার ওপরে এত জঘন্য একটা অপরাধ হয়েছে সেই দিদিটাকে নিয়ে এবং আরজি কর মেডিকেল কলেজকে নিয়ে দুই চার কথা বলার জন্য আমি চলে এলাম। আজ বাদ দিয়ে কাল হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা দিবস। আমাদের দেশ সেই স্বাধীন হয়েছে 1947 সাল, সেই কবে। আজ বাদ দিয়ে কাল সেটা 78 বছর পূর্ণও হয়ে যাবে। তো দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হবে স্বাধীনতা দিবস। আমরা তো স্বাধীন দেশের নাগরিক, যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। এই কথাটাই হয়তো ভেবেও ছিল ওই আরজি করের ওই দিদিটাও, কি না, যে হ্যাঁ, যেখানে আমি বাস করছি সেটা হচ্ছে আমার সামাজিক পরিবেশ, এর পারিপার্শ্বিক মানুষজন মোটামুটিভাবে আমার সকলেই পরিচিত। আমি তো এমন কোনো জায়গায় বাস করছি না যেখানে আমাকে নিজের সেফটি নিয়ে এতটা ভাবতে হবে। আমি তো কোনো জঙ্গলে বাস করছি না যেখানে কোনো হিংস্র পশুরা আমাকে খুবলে খাবে। কিন্তু এখানে যে হিংস্র পশুর থেকে আরও নর পিশাচ এখানে বসবাস করে সেইটা তো দিদির জানা ছিল না। কীভাবেই বা জানা থাকবে? কারণ ডাক্তার হলো ভগবানের সমান, সে ডাক্তারের ওপর যে কেউ এরকম করতে পারে, শুধুমাত্র ডাক্তার বলে কথাটা বলছি না, কোনো মহিলাদের ওপরেও এরকমভাবে কেউ টর্চার করতে পারে, এটা সত্যি কথাই বলতে বারবার প্রমাণ করে দেয় যে হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হলেও মানুষের মস্তিষ্কগুলো এখনো পর্যন্ত স্বাধীন মস্তিষ্ক হয়নি। তাদের সঠিক চিন্তা ভাবনা করার মতো কোনো ক্ষমতাই নেই, ক্ষমতা তারা রাখেই না। স্বাধীনতা তো আমরা পেয়েই গিয়েছি, কিন্তু বলতে পারেন মেয়েরা কোথায় সেফ, কোথায় সুরক্ষিত? কার সাথে আপনি ছাড়লে আপনার মেয়ে সুরক্ষিতভাবে আসা যাওয়া করতে পারবে? এটা একবার ভেবে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কারণ কি, মেয়েরা কোথাও সেফই না। দেখুন, বাসে, ট্রেনে, ট্রামে যাওয়া আসা করার জন্য কিন্তু ট্রাভেল করতেই হয়। সেখানেও যে আমরা সেফ নই সেটা তো প্রমাণ হয়ে গিয়েছে কামদুনি হত্যাকাণ্ড থেকে। আবার নিজের কর্মস্থল, যেখানে মোটামুটি সমস্ত মানুষজনই একটা মুখ পরিচিত, বা অনেকের সাথে অনেকের তো খুব ভালো সম্পর্কও থাকে, কর্মস্থল হোক বা পড়াশোনার জায়গা হোক, যেখানে মানুষ অনেকটা সময় কাটায়, সেখানেও যদি মানুষ সেফ না হয় তাহলে কোথায় সেফ বলতে পারেন? ওই যে আরজি কর মেডিকেল কলেজে দিদিটা এসেছিল পড়াশোনা করার জন্য, তো ডিউটি করার পরে সেমিনার হলে গেল, কিন্তু সেখান থেকে তার বেরোলো মৃতদেহ। তার ওই যে রেপ করে খুন করা হলো, তার মৃত্যুর কিছু আগে মুহূর্তটা তার কাছে কতটা বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক ছিল একবার ভেবে বলতে পারবেন? আজকে ওই দিদিটা হয়েছে, কালকে যে আপনার বাড়ির আমার বাড়ির কেউ হবে না এরকম অবস্থা, এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন না। সব বাবা মারাই চান আমার ছেলে কিংবা আমার মেয়ে সুপ্রতিষ্ঠিত হোক, একজন আদর্শবান মানুষ হোক। মা বাবার স্বপ্ন এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য এসেছিলেন আরজি কর মেডিকেল কলেজে। স্বপ্ন পূরণের দিকে এক পা করে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই এক রাতের মধ্যে কিছু নরপিশাচের জন্য দিদির সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় এবং মা বাবার কাছে পৌঁছায় দিদির ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ। দিদির কি আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে এসে এটাই প্রাপ্য ছিল? বলতে পারেন একই ঘটনার পুনরাবৃত্তি আর কতবার আমাদেরকে দেখতে হবে? আগের বছর তো যাদবপুর ইউনিভার্সিটিতে একজনকে র্যাগিংয়ের জন্য চলে যেতে হলো পৃথিবী ছেড়ে, আরেকজন এইবার আরজি কর মেডিকেল কলেজে একটা দিদিকে রেপ করে খুন করা হলো। আর এরকম ঘটনার কত পুনরাবৃত্তি আমাদেরকে দেখতে হবে বলতে পারেন? প্রশাসনের ওপর আস্থা রেখে বলছি, আশা রাখছি দোষীরা শাস্তি পাবে এবং এর শাস্তি এমন হওয়া দরকার যাতে আরও 5 জন এই কাজটা করার আগে যেন সেই শাস্তিটার কথা মনে রেখেও অন্তত সেই কাজটা থেকে বিরত থাকে। নমস্কার, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।